নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। আজকের তিনটে রান্নার মধ্যে হচ্ছে একটা আলু পটলের তরকারি, একটা হচ্ছে পাটের শাক আর খয়রা মাছের ঝাল। এই তিনটে রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে, আর তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এখন কিন্তু পাটের শাকের সিজন, মানে প্রথম পাটের শাক উঠছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখো, প্রথমে বাজার থেকে পাটের শাকটা নিয়ে চলে এসেছি। তারপরে দেখো পাটের শাকগুলো বেশ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, কেটেও নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম জলটা গরম হলে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেলেই শাকটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে চাইলে তোমরা একটু রসুন ফোড়ন দিতে পারো, আমি এটা নিরামিষ করে বানাচ্ছি, সেই জন্য রসুন ফোড়নটা দিইনি, শুধু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি। এরপরে দেখো শাকটা খুব সুন্দর করে একটু নামিয়ে নেব। এটা ঝোলঝোলই ভালো লাগে, একটু জল দিয়ে ঝোলঝোল কিন্তু খেতে ভালো লাগে, বেশ ভালোই লাগে খেতে, সেই জন্য বলবো তোমরাও বানিয়ে নেবে এভাবেই। তারপরে দেখো শাকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আলু পটলের তরকারিটা বানাবো। এটাও কিন্তু আমি নিরামিষ পদ্ধতিতেই বানাবো, আর নিরামিষ করে আলু পটলের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো আমি সমস্তটা আলু পটলগুলো কেটে নিয়েছি, আর পটলটাও কিন্তু মানে বছরের প্রথম সবজি, তাই খেতে কিন্তু ভালোই লাগবে। এরপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি একটু সাইজে বড় করেছি। তারপরে দেখো এখানে একটা মশলা নিয়েছি, আদা জিরে আর শুকনো লঙ্কা, একটা টমেটো, এগুলোই মশলা, এটা পেস্ট করে নেব। এরপরে দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলবো না, আমি আলুর মধ্যে পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, তার কারণ পটলটা একেবারে কচি, তাই খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তাই একটু হালকা ভেজে নেব। তারপরে খুব সুন্দর করে ভেজে নেব, তারপর এর মধ্যে মশলাটা দেবো। তোমরা চাইলে একবার এভাবে আলু পটলের তরকারি বানিয়ে দেখো, নিরামিষ রান্না কিন্তু খেতে দারুণ লাগবে। আর নিরামিষ রান্না কিন্তু সত্যি আলু পটলের তরকারিটা পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ করে রান্না করলেই ভালো লাগবে। এরপরে দেখো পটলটা বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফোড়ন দেবো, কিছু কিন্তু নামাবো না। এর মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এগুলো ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দেখো এখানে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না, তাই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, এগুলোই দেবো। তারপর সামান্য একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য বলবো একটু পারলে চিনি দিয়ে দিও। তারপরে দেখো খুব সুন্দর করে ঢেকে রেখে রান্নাটা মানে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো জল। দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো একটু গরম মশলা, মানে এই মশলা কষানোর সময়তেই কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেবো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর নামানোর সময় দেবো একটু ঘি, নামানোর সময় আর গরম মশলাটা দেবো না। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এরপরে কিন্তু দিয়ে দেবো মানে জলটা, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, বেশ শুকনো শুকনো হয়ে গেছে কষানোটা। এবার দিয়ে দেবো জলটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে কিন্তু আমি রান্নাটা করে নেব। খুব বেশি জল দেবো না, তার কারণ একটু মাখো মাখো হবে, মানে ঝোল হবে না, আবার এদিকে শুকনো হবে না, এরকম করে রান্নাটা করব। এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা, সমস্তটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এটাও রান্না হয়ে গেল। এরপরে দেখো আমি একটা খয়রা মাছের রেসিপি বানাবো। আমি নাম দিয়েছি খয়রা মাছের তেল ঝাল, তোমরা অন্য নাম দিতে পারো। আর এই খয়রা মাছের এই তেল ঝালটা কিন্তু খেতে দারুণ লাগবে। অনেকেই খায় খয়রা মাছটা সর্ষে বাটা দিয়ে, এখানে কিন্তু সর্ষের কোনো কাজ হবে না, শুধুই মানে যেরকম আমরা সাধারণ এমনি অন্য মাছ রান্না করি ঠিক সেরকম রান্না করব। এবার দেখো ফাইনাল লুকটা, আলু পটলের তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছিল। আর পটলগুলো একেবারে কচি কচি বলে আমি বেশি ভাজিনি, আর বেশি ভাজলে কিন্তু মানে পটলের টেস্টটাই চলে যায়, সেই জন্য দেখো আমার ফাইনাল হয়ে গেছে। এই যে আলু পটলের তরকারি সঙ্গে পাটের শাক। এরপরে চলে আসবে দেখো খয়রা মাছগুলো। এই মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে আমি বেছে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে, আর এই ছোটো মাছ তো একটু তেলটাকে ভালো করে মানে গরম করে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য দেখো খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। তারপরে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে, এগুলো ফোড়ন দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজ দেবো। দেখো কড়াইটা বেশ পুড়ে গেছে, তার কারণ অনেকক্ষণ ধরে রান্নাটা হচ্ছিলো, সব রান্নাগুলো এই কড়াইয়ে রান্না করলাম সেই জন্য। আর দেখো পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা খুব সুন্দর করে ঝিরঝির করে কাটতে হবে, কেটে খুব সুন্দর করে ভেজে নেব।
তারপরে দেখো পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম মানে একটা বেগুনের অর্ধেক বেগুন মানে এরকম করে কেটে বেগুনটা আমি পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। বেগুনটা তোমরা আগেও ভাজতে পারো, কিন্তু আগে ভাজলে একেবারে গলে যাবে, বেগুন তো একেবারে নরম জিনিস সেজন্য। তারপরে দেখো খুব সুন্দর করে এখানেই ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে বেটে রাখা মশলা, ওই যে আগের যে মশলাটা ছিল আলু পটলের তরকারির, ওই মশলাটাই কিন্তু অল্প রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। ওই মশলাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে, সামান্য একটু জল দিতে হবে মশলাতে, যে কোনো মশলাতে কিন্তু একটু জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি তেলটাও ছেড়ে আসে আর বেশ খেতেও ভালো লাগে, বেশ রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। তারপরে দেখো ঢেকে রেখে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তা করতে করতে কিন্তু টমেটোগুলো সমস্তটা গলে যাবে, আর বেগুনটা যাতে না গলে সেরকম হালকা নাড়তে হবে। এরপরে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেবো জলটা দিয়ে কিন্তু অল্প জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আর আমি একটু জলটা দিয়ে ফুটিয়ে নেব, একটু মানে ঘনত্বও থাকবে সেরকম করে জলটা দিয়ে দেখো খুব সুন্দর করে একটু ঢেকে রেখে রান্নাটা করে নেব, তাহলে হয়ে যাবে রেডি আমাদের খয়রা মাছের তেল ঝাল। এবার দেখো বেগুনটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হবে না, কিন্তু বেগুনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এরকম করে খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এখানে আলু দিতে পারো, আমি আলুটা দিইনি, আমি শুধুই বেগুন দিয়ে করেছি। দেখো খুব সুন্দর করে টকবক করে ফুটছে। এখানে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারো, আমার ধনেপাতাটা আজকে ছিল না সেজন্য দিতে পারিনি, তাই এবারেই আমি নামিয়ে নেব। পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরে লাঞ্চে। এটাই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এবার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর দুপুরে দেখো লাঞ্চের থালাটা আমি পুরো সাজিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর এভাবে একে অপরের পাশে থাকবে, তাহলে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু একটু এগিয়ে যেতে পারবো। তাই বলবো সকল বন্ধুদের জানাই শুভ বিকেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই।